এবারে টি-20 বিশ্বকাপে টাকার বৃষ্টি যেন আইপিএল কে ছাপিয়ে গেল টি-20 বিশ্বকাপ। শেষমেশ স্ট্যাচু অফ লিবার্টির হাতে ধরিয়ে দিল ব্যাট। কালকে রয়েছে ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আচ্ছা, এই বিশ্বকাপে ভারতের প্লেইং ইলেভেন কি হতে পারে? শ্রীলঙ্কা ভার্সেস সাউথ আফ্রিকার স্কোর দেখে হতবাক সবাই। নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের অন্যতম মেগা টুর্নামেন্ট টি-20 বিশ্বকাপ, আর যেটি অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। এদিকে টি-20 বিশ্বকাপে এবার অংশগ্রহণ করেছে 20টি দল, যা 4টি গ্রুপে ভাগ হয়েছে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো টি-20 বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার একসঙ্গে এতগুলো দল অংশগ্রহণ করেছে। এবারের বিশ্বকাপের জন্য রেকর্ড পুরস্কার অর্থ ঘোষণা করলো আইসিসি, যা কার্যত 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের থেকে দ্বিগুণ। ভারতীয় মুদ্রায় যা প্রায় 93 কোটি 50 লক্ষ টাকা। যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে 20 কোটির ওপরেও, যারা রানার্স আপ হবে তারাও পাবে 10 কোটির ওপরে, সেমিফাইনাল যারা খেলবে তারা পাবে 6 কোটি, সুপার 8 যারা খেলবে তারা পাবে 3 কোটি করে, এমনকি যারা 9 থেকে 12 পজিশনে থাকবে তারাও পাবে 2 কোটির ওপরে। আর আমার এত টাকার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আপনারা আমার ভিডিওতে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এখন আলোচনার তুঙ্গে নিউ ইয়র্ক পিচ, তার কারণ এই পিচেই ভারতের ম্যাক্সিমাম খেলা রয়েছে। শ্রীলঙ্কা ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ এই পিচেই হয়ে গেল। শ্রীলঙ্কা করলো মাত্র 77 রান, কিন্তু লক্ষণীয় বিষয় হলো সাউথ আফ্রিকার মতো দল 78 রান করতে সময় লাগালো 16 ওভার 2 বল। তাহলে বুঝতেই পারছেন পিচটি কি ধরনের বানানো হয়েছে। ভারতের প্লেইং ইলেভেন ঠিক এরকমই হতে পারে: রোহিত শর্মা, বিরাট কোহলি, সঞ্জু স্যামসন, সূর্য কুমার, ঋষভ পান্ট, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, জাদেজা, কুলদীপ, বুমরা, আর্শদীপ। অবশ্যই আমার থেকে যদি আপনাদের ভিন্ন মত হয় তাহলে আমাকে মোটেই জানাতে ভুলবেন না।